হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে ফরেস্ট গার্ডের চাকরি প্রত্যাশীদের জন্য নেক্সট সুপার ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা নিয়ে এসেছি, যেখানে লাস্ট ক্লাসে মানে ক্লাস নাম্বার 4-এ প্ল্যান্ট নিউট্রিশন, উদ্ভিদের পুষ্টি ও উদ্ভিদের রোগ নিয়ে যেই ভিডিওটা আমরা শুরু করেছিলাম, সেখানে লাস্ট ক্লাসে প্ল্যান্ট নিউট্রিশন কমপ্লিট করে দিয়েছি আমরা। রিলেটেড এমসিকিউ দেখেছি, প্লাস ডিটেলসে কিন্তু কভার করেছি, তোমরা দেখে নিও আগের ভিডিওটা গিয়ে। আর এই ক্লাসে প্ল্যান্ট নিউট্রিশন অ্যান্ড প্ল্যান্ট ডিজিজের পার্টের বা চ্যাপ্টারটার ভিডিও নাম্বার 2 আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানে উদ্ভিদের রোগ বা প্ল্যান্ট ডিজিজ ইন ডিটেলস প্লাস এমসিকিউ আকারে কি কি জেনে রাখা জরুরি আসন্ন পরীক্ষার জন্য, সেগুলো আমরা দেখে নেব। এখানে থাকছে টাইপস অফ প্ল্যান্ট ডিজিজেস, প্যাথোজেন কন্ট্রোল কি করে করতে হয়, ট্রান্সমিশন কিভাবে হয়, প্যাথোলজি কাকে বলে, বা যাবতীয় যা যা তোমাদের জেনে রাখা জরুরি সব কিছুর ইন ডিটেলস প্লাস এমসিকিউ আমরা দেখব। আসন্ন যে লিখিত পরীক্ষা আছে কিসের, ফরেস্ট গার্ডের 271টা পোস্টে, সেটার জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এই ক্লাসটা। তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করবে, আর যারা ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুকে দেখছো পেজটা কিন্তু ফলো করে রাখবে। সমস্ত ত্রিপুরার চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে রাখছি, তোমরা সেগুলো ইচ্ছে হলে জয়েন করতে পারো বা ফলো করতে পারো, সেখান থেকে সমস্ত আপডেট তোমরা কিন্তু জানতে পারবে, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে বলে দেই, সমস্ত ত্রিপুরার আসন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট একদম ফুল ফ্লেজেড ওয়েতে প্রিপারেশন নিতে আমাদের কাছে আছে বিভিন্ন পরীক্ষার কমপ্লিট নোটস, ফুল সিলেবাস নোটস, বেস্ট ডিসকাউন্ট অফারে ইংলিশ বাংলা দুটো ভার্সানেই। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ, ওয়ার্ড সেক্রেটারি, হেলথ ডিপার্টমেন্টে এমপিডাব্লিউ বা মাল্টিপারপাস ওয়ার্কার রিক্রুটমেন্ট, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর আপডেটেড ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ডিটেইলড প্লাস এমসিকিউ আকারে কাভার করা তোমরা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে পড়ে আজকেই তোমাদের আসন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন কিন্তু বুস্ট করে নিতে পারো। সো কী করে আমাদের সাথে যোগাযোগ করবে নোটস নিতে? আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে একটা মেসেজ করে বলো, বাকি নোটসের ডেমো সহ যাবতীয় ডিটেলস তোমাদের আমরা হোয়াটসঅ্যাপে বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। সো এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে এসেছি। ভিডিও শুরু করার আগে সবাই একটা খাতা কলম নিয়ে বসো, যা যা বলবো এক্সট্রা ইনফরমেশন সেগুলো নোট ডাউন করে রাখবে। আগে আমরা ডিটেলসে পড়বো, তারপর আমরা এমসিকিউ দেখবো এই ভিডিওতেই। সো ডিটেলস কিন্তু পড়তে হবে, শুধু 10টা 15টা 500টা কোশ্চেন মুখস্থ করে বসিয়ে দিলাম সেই হ্যাবিট কিন্তু ছাড়তে হবে। আমরা এইভাবেই ক্লাস করাই, তার জন্য সাকসেসের যে রেট সেটাও কিন্তু আমাদের স্টুডেন্টসরাই কিন্তু বেশি থাকে, এদের নাম মেরিট লিস্টে। জেআরবিটির সময় আমরা সেমভাবে পড়িয়েছিলাম, প্রচুর হাজারো স্টুডেন্টস কিন্তু কোয়ালিফাই করেছে। সো চলো আমরা এবার শুরু করছি। উদ্ভিদের রোগ, যারা তোমরা ইউটিউবে ভিডিওটা দেখছো প্লেলিস্ট দেখে নিও, প্লেলিস্ট বানানো আছে ত্রিপুরা ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট বলে, সেখানে আগের ভিডিওগুলো গিয়ে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে 5 নাম্বার ক্লাস। আর যারা ফেসবুকে দেখছো চ্যানেলটা চেক করো, মানে পেজটা তোমরা চেক করো, আগে কিছুদিন আগেই আমরা কিন্তু ক্লাস 1 থেকে কিন্তু ভিডিও আপলোড করা শুরু করেছিলাম। চলো, প্রথম হচ্ছে কি, প্রথমেই তোমাদের জানতে হবে প্ল্যান্ট প্যাথোলজি মানে কি। প্ল্যান্ট প্যাথোলজি বা উদ্ভিদের রোগবিদ্যা, প্যাথোলজি মানে হচ্ছে রোগবিদ্যা। প্ল্যান্ট প্যাথোলজি কি? যেই উদ্ভিদের মধ্যে যেই রোগগুলো হয়, ঠিক আছে, যেই রোগগুলো হয় সেগুলোর কিসের দ্বারা হয়, কি এনভায়রনমেন্টে হয়,
কেন হয়, কি করে প্রতিরোধ করা যায়, সব কিছুর একটা স্টাডি। ঠিক আছে, উদ্ভিদ রোগবিদ্যা হলো রোগ জীবাণু যেমন সংক্রামক জীব এবং পরিবেশগত অবস্থার শারীরবৃত্তীয় কারণ, ফলে উদ্ভিদের রোগের বৈজ্ঞানিক যেই স্টাডি বা অধ্যয়নকে কিন্তু বলে। আর বেসিক্যালি প্ল্যান্ট ডিজিজেস আগের ভিডিওতেও বলেছি হয় মেনলি বাই ব্যাকটেরিয়া, ফাঙ্গি, ভাইরাসেস আর নিমাটোডস মানে হচ্ছে কৃমি। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে তোমাদের মনে রাখতে হবে। কিন্তু আমরা ক্লাসিফিকেশন দেখব, টাইপস দেখব, ইন ডিটেলসে পড়ব, পরীক্ষায় এর বাইরে তোমাদের পড়তে হবে না। ঠিক আছে, প্ল্যান্ট প্যাথোলজি কি? এটা বেসিক্যালি ইট ইজ দ্য সাইন্টিফিক স্টাডি অফ ডিজিজেস ইন প্ল্যান্টস কজড বাই প্যাথোজেন্স, ইনফেকশিয়াস অর্গানিজমস এন্ড এনভায়রনমেন্টাল কন্ডিশনস বা সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। Basically, it is the scientific study of the diseases of plants. It is called as plant pathology. ঠিক আছে, উদ্ভিদের রোগগুলো মূলত যে আমরা ভাগ করি সেগুলো কেন হয়, কি কারণে হয়, এই হোয়াই কি কারণে হয় সেটার বেসিসে কিন্তু আমরা ভাগ করি, সেটার ভিত্তিতে আমরা কিন্তু ভাগ করি। একটা আছে ইনফেকশিয়াস, নাম্বার 1 টাইপ ইনফেকশিয়াস বা বায়োটিক ডিজিজ, সংক্রামক বা জৈব রোগ। সংক্রামক বা জৈব রোগ তোমরা খাতায় লিখে রাখো। এগুলো কি হয়, যে জীবিত যে জীবাণুগুলো আছে সেগুলোর দ্বারা সৃষ্ট হয়। ঠিক আছে, আর এই রোগগুলো একটা উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদে কিন্তু ছড়িয়ে যেতে পারে, কজড বাই লিভিং অর্গানিজমস দ্যাট ক্যান স্প্রেড ফ্রম ওয়ান প্ল্যান্ট টু অ্যানাদার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাম হচ্ছে ইনফেকশিয়াস বা বায়োটিক ডিজিজেস। এটা টাইপস কি কি আছে, টাইপসগুলো তোমরা দেখে রাখো। ফাঙ্গাল ডিজিজ, ছত্রাক ঘটিত রোগ, ফাঙ্গাল ডিজিজ। সবচেয়ে বেশি গাছের রোগ হয় ফাঙ্গাসের জন্য বা ফাঙ্গির জন্য, তার জন্য লিখেছি 70 থেকে 80% গাছে ফাঙ্গাল ডিজিজ কিন্তু হয়। ঠিক আছে, উদ্ভিদের 70 থেকে 80% রোগের জন্য দায়ী। আর এই যে ডিজিজগুলো এরা রেণু কিন্তু উৎপন্ন করে, ইংলিশে বলা হয় স্পোর্স, SPORES, বাংলায় বলা হয় রেণু কিন্তু উৎপাদন করে বা উৎপন্ন করে। ঠিক আছে, তারপর আছে তোমাদের ব্যাকটেরিয়াল ডিজিজ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য টাইপ অফ ইনফেকশিয়াস বা বায়োটিক ডিজিজেস ইন প্ল্যান্টস। ব্যাকটেরিয়াল ডিজিজের মধ্যে তোমাদের যেমন বেসিক্যালি এককোষী যে জীব আছে, মানে যেগুলো বেসিক্যালি কোনো গাছের মধ্যে কোনো কি থাকলে, কোনো ছিদ্র থাকলে, কোনো হোল থাকলে, কোনো ক্ষত থাকলে সেগুলোর মধ্যে দিয়ে প্রবেশ করে কিন্তু গাছে। সিঙ্গেল সেলড অর্গানিজমস হুইচ আর কল্ড ব্যাকটেরিয়া দ্যাট এন্টার দ্য প্ল্যান্টস থ্রু ওন্ডস বা ন্যাচারাল ওপেনিংস। ঠিক আছে, দিজ আর কল ব্যাকটেরিয়াল ডিজিজেস। আরেকটা কি, ভাইরাল ডিজিজেস মানে ভাইরাস গঠিত রোগ। অতি অনুবীক্ষণিক যে সত্তা যা প্রায়ই পতঙ্গ দ্বারা ছড়িয়ে পড়ে সেগুলোকে বলা হয় ভাইরাল ডিজিজ। সাব মাইক্রোস্কোপিক এন্টিটিস দ্যাট আর অফেন স্প্রেড বাই ইনসেক্টস মানে পোকামাকড়ের দ্বারা বা পতঙ্গের দ্বারা। এখানে পতঙ্গ কিন্তু হচ্ছে বাহক। ঠিক আছে, ভেক্টর বলা হয় ইংলিশে, বাংলাতে বলা হয় বাহক। ঠিক আছে, তারপর নিমাটোডস বা রাউন্ড ওয়ার্মস। নিমাটোডস মানে কিন্তু কৃমিও কিন্তু বলা যায়, কৃমি, নেমাটোড বা কৃমি। এগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক রাউন্ড ওয়ার্মস দ্যাট মোস্টলি অ্যাটাক দ্য রুটস অফ দ্য প্ল্যান্টস, মানে কি অনুবীক্ষণিক গোলক কৃমি যা মূলত গাছের মূল বা শেকড়ে কিন্তু আক্রমণ করে, নিমাটোডস। এগুলো মনে রাখতে হবে। ফাঙ্গাল ডিজিজ সবচেয়ে বেশি হয়, ব্যাকটেরিয়াল ডিজিজ কোনো হোল দিয়ে প্রবেশ করে বা কোনো গাছে কোনো ওন্ড বা ক্ষত থাকলে সেগুলো দিয়ে এন্টার করে। ভাইরাল ডিজিজেস ইনসেক্টস দিয়ে হয়। আর নিমাটোডস বা রাউন্ড ওয়ার্মস সেগুলো গাছের শেকড় বা মূল যেটা আছে গাছের সেটাকে কিন্তু এফেক্ট করে। ভালো করে এভাবেই তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর আছে আরেকটা মানে টাইপ বি। টাইপ এ কি বলেছি, ইনফেকশিয়াস বা বায়োটিক ডিজিজেস। টাইপ বি হচ্ছে এটা নন ইনফেকশিয়াস বা অ্যাবায়োটিক ডিজিজ, অসংক্রামক বা অজৈব রোগ গাছের। ঠিক আছে, বেসিক্যালি অজৈব রোগগুলো এগুলো কিন্তু পরিবেশগত চাপের কারণে ঘটে, আর এগুলো এক উদ্ভিদ থেকে আরেক উদ্ভিদে কিন্তু ছড়ায় না।
ইট ডাজ নট স্প্রেড ফ্রম ওয়ান প্ল্যান্ট টু অ্যানাদার, ইট ইজ কজড বাই এনভায়রনমেন্টাল স্ট্রেস। বুঝতে পেরেছ? যেমন কি কি কারণ হতে পারে, যেমন নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, পুষ্টির অভাব, যেমন নাইট্রোজেন বা জিঙ্কের অভাব হলো গাছে, সেটার জন্য। এক্সট্রিম টেম্পারেচার, অত্যাধিক তাপমাত্রা, অ্যান্ড ময়েশ্চার লেভেলস, এবং আর্দ্রতার মাত্রার জন্য গাছে যে ক্ষয়ক্ষতি হয় সেগুলো হতে পারে। এগুলো হয় মানে দিস আর দ্য টাইপস অফ নন ইনফেকশিয়াস ডিজিজেস। যে কোনো লিভিং অর্গানিজম বা জীবিত কোনো কিছুর জন্য গাছে কিন্তু কোনো ক্ষতি হয় না। তার জন্য একটাকে বলে জৈব, একটাকে বলে অজৈব। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তারপর তোমরা মনে রাখবে ডিজিজ ট্রায়াঙ্গেল, ডিজিজ ট্রায়াঙ্গেল, রোগের ত্রিভুজ, ডিজিজ ট্রায়াঙ্গেল। ডিজিজ ট্রায়াঙ্গেলের থেকে আমরা জানি যে 3 ফ্যাক্টরস মাস্ট কোইনসাইড ফর এ ডিজিজ টু অকার, মানে একটি রোগ হওয়ার জন্য 3টি উপাদানের মিলন প্রয়োজন। কি কি? কার রোগ? গাছের রোগ, প্ল্যান্ট ডিজিজ। কি কি? প্রথম হচ্ছে সাসপেক্টেবল হোস্ট, সংবেদনশীল পোষক। ঠিক আছে, সংবেদনশীল পোষক মানে এই যে উদ্ভিদটা সেটা রোগের প্রতি সংবেদনশীল হতে হবে, মানে ইট শুড বি প্রোন টু দ্য ডিজিজ। ঠিক আছে, তারপর কি? ভাইরুলেন্ট প্যাথোজেন, উগ্র রোগ ও জীবাণু, জীবাণুর রোগ সৃষ্টির ক্ষমতা থাকতে হবে। দ্য অর্গানিজম মাস্ট বি ক্যাপেবল অফ কজিং ডিজিজ। তারপর ফেভারেবল এনভায়রনমেন্ট, অনুকূল পরিবেশ, আর্দ্রতা এবং তাপমাত্রার মতো পরিস্থিতি, এগুলো কিন্তু জীবাণুকে সাহায্য করতে পারে গাছটাকে আরও বেশি করে এফেক্ট করতে। কি কি 3টে ফ্যাক্টর আছে ডিজিজ ট্রায়াঙ্গেলে? সাসকেপ্টেবল হোস্ট, ভাইরুলেন্ট প্যাথোজেন আর ফেভারেবল এনভায়রনমেন্ট। এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, এইবার তোমরা জেনে রাখো বেশ কিছু জিনিস। প্যাথোজেন মানে হচ্ছে কি? রোগ সৃষ্টিকারী জীব। হোস্ট মানে কি? যেইখানে ডিজিজটা হয়। আর ভেক্টর হচ্ছে অর্গানিজম, যেটার মাধ্যমে রোগটা হয়। এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। একটা হচ্ছে প্যাথোজেন, একটা হচ্ছে হোস্ট, একটা হচ্ছে ভেক্টর। ঠিক আছে, এইবার বেশ কিছু ইম্পর্ট্যান্ট জিনিস তোমরা জেনে রাখো, ভালো করে নোট ডাউন করো খাতায়। একটা একটা করে আমরা কিন্তু বলে দিচ্ছি। একজনের নাম মনে রাখবে, নামটা হচ্ছে HEINRICH ANTON DEBARY। কি বলেছি? HENINRICH ANTON DEBARY। ওনাকে বলা হয় হি ইজ দ্য ফাদার অফ মডার্ন প্ল্যান্ট প্যাথোলজি অ্যান্ড মাইকোলজি। ভাইরাসের স্টাডিকে মাইকোলজি বলা হয়, এটাও কিন্তু জিজ্ঞেস করে পরীক্ষায়। ওনাকে বলা হয় জনক কিসের? মডার্ন প্ল্যান্ট প্যাথোলজি বা ফাইটোপ্যাথোলজিও বলা হয় অ্যান্ড মাইকোলজির। এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে পরীক্ষায়। যেগুলো জিজ্ঞেস করতে পারে সব ডিটেলসে আমরা কিন্তু কভার করে দিচ্ছি। ঠিক আছে, আর মনে রাখবে এই উদ্ভিদের রোগের কারণে অ্যাপ্রক্সিমেট সারা বিশ্বে 14% যে গ্লোবাল যে ক্রপ প্রোডাকশন আছে সেটা কিন্তু এফেক্ট হয়। তার জন্য প্ল্যান্ট প্যাথোলজি, সায়েন্টিফিক স্টাডি অফ ডিজিজ, যেটা প্রথমেই বললাম, দিস ইজ ভেরি মাচ ক্রুশিয়াল ফর এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি। বুঝতে পেরেছ? তার জন্য এগুলো নিয়ে স্টাডি করা, এগুলোর প্রতিরোধ বের করা, এগুলো নিয়ে রিসার্চ করা খুব কিন্তু জরুরি। প্ল্যান্ট প্যাথোলজি, দিস ইজ ওয়াই ইট ইজ এসেনশিয়াল। কারণ পুরো বিশ্বে 14% ক্রপ বা শস্য বা গাছপালা যেগুলো মানুষ উৎপাদন করে ব্যবহার করার জন্য, সেগুলো কিন্তু দিজ আর এফেক্টেড বাই দ্য ক্রপ ডিজিজেস। ঠিক আছে, আর এই প্ল্যান্ট প্যাথোলজি বললাম বোথ লিভিং প্যাথোজেন্স আর নন লিভিং কজেসকে কিন্তু ডিটেলসে কিন্তু স্টাডি করে। একটা হচ্ছে ইনফেকশিয়াস লিভিং কজেস, আর একটা হচ্ছে নন ইনফেকশিয়াস অ্যাবায়োটিক নন লিভিং কজেস। ঠিক আছে, আর একজন বৈজ্ঞানিক, ভালো করে লিখে রাখো, একজন বৈজ্ঞানিক যিনি উদ্ভিদের রোগ নিয়ে গবেষণা করেন তাকে বলা হয় প্ল্যান্ট প্যাথোলজিস্ট। প্ল্যান্ট প্যাথোলজিস্ট কিন্তু তাকে বলা হয়। এভাবেই তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর রোগ ত্রিভুজটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। তারপর আরও কিছু জেনে রাখো যেগুলো তোমাদের এক্সট্রা পয়েন্ট, যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে। নাম্বার 1, উষ্ণ ও আর্দ্র পরিবেশে ছত্রাক দ্রুত বৃদ্ধি পায়। ছত্রাক মানে হচ্ছে ফাঙ্গাস। ওয়ার্ম অ্যান্ড হিউমিড কন্ডিশনে
ফাঙ্গাস কিন্তু সবচেয়ে তাড়াতাড়ি কিন্তু গ্রো করে, এটা কিন্তু এমসিকিউতে আসে। নেক্সট, এগুলো মেইনলি বলছি ইনফেকশিয়াস বা বায়োটিক ডিজিজের কিছু ওয়ান লাইনার, এগুলো লিখে রাখো। ব্যাকটেরিয়া আমরা কি বলেছি, গাছে কোনো ক্ষতস্থান বা স্টোমাটার মাধ্যমে, স্টোমাটা কি একটা হোল যেটা দিয়ে কার্বন ডাইঅক্সাইড কি হয় এন্টার করানো হয় গাছে। এগুলো কিন্তু ফটোসিনথেসিসের দিন আগের ক্লাসে কিন্তু আমরা পড়িয়েছি, একটু দেখে নিও। স্টোমাটা এটা একটা হোল যেটার মাধ্যমে ব্যাকটেরিয়া কিন্তু এন্টার করে। ব্যাকটেরিয়া কি করে, প্রধানত ক্ষতস্থান ও স্টোমাটার মাধ্যমে উদ্ভিদে কিন্তু প্রবেশ করে ব্যাকটেরিয়াল ডিজিজের কিন্তু সৃষ্টি করে। ঠিক আছে। আর ভাইরাস কি করে, বংশ বৃদ্ধির জন্য জীবন্ত কোষের প্রয়োজন হয় কিন্তু ভাইরাস যাতে নিজেরা মাল্টিপ্লাই করতে পারে, আরও দ্রুত যাতে রোগ ছড়াতে পারে, তার জন্য ওনাদের একটা কি, ভাইরাসের একটা কি দরকার পড়ে, ভাইরাসদের লিভিং হোস্ট সেল, জীবন্ত কোষের কিন্তু প্রয়োজন পড়ে ভাইরাসের। আর নিমাটোডস আমরা কি বলেছিলাম, কৃমি, দিস আর মাইক্রোস্কোপিক ওয়ার্মস, যেগুলো গাছের শেকড়কে ক্ষতি করে। সূক্ষ্ম কৃমি বলতে পারো, যা গাছের শেকড় বা মূলকে কিন্তু ক্ষতি করে। ঠিক আছে। তেমনিভাবে অ্যাবায়োটিক বা নন লিভিং কজেস যেগুলো আছে উদ্ভিদে রোগ হওয়া, সেগুলোর কিছু ওয়ান লাইনার জেনে রাখো। যেমন পুষ্টির অভাবে উদ্ভিদের রোগ বা বিকৃতি হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, ওয়াটার লগিংও কিন্তু গাছের যে রুটস সেগুলোকে কিন্তু ডেস্ট্রয় করে দেয়। ওয়াটার লগিংকে বাংলায় বলে জলাবদ্ধতা উদ্ভিদের শেকড়ের কিন্তু ক্ষতি করে। ঠিক আছে। তারপর নেক্সট, অতিরিক্ত গরম বা ঠান্ডা উদ্ভিদের কিন্তু ক্ষতি করতে পারে। এগুলো সবগুলো হচ্ছে অ্যাবায়োটিক রিজনস, মানে নন লিভিং রিজনস উইচ আর নন ইনফেকশিয়াস ডিজিজেস, মানে এক গাছের থেকে আরেক গাছে কিন্তু ছড়ায় না। ঠিক আছে। তারপর যদি সয়েলে যদি স্যালাইনিটি থাকে, মানে মাটির যদি মাটির যে লবণাক্ততা, সেগুলো কিন্তু উদ্ভিদের বৃদ্ধিকে কিন্তু ক্ষতি করতে পারে বা ব্যাহত কিন্তু করতে পারে। সয়েল স্যালাইনিটি এফেক্টস দ্য প্ল্যান্ট গ্রোথ। ঠিক আছে। তারপর নেক্সট, এয়ার পলিউশন, বায়ু দূষণের জন্য কিন্তু গাছের পাতার মধ্যে ইনজিউরি হতে পারে। বায়ু দূষণে কি হয়, পাতার কিন্তু ক্ষতি হতে পারে। এগুলো সব হচ্ছে অ্যাবায়োটিক রিজনস। ঠিক আছে। প্যাথোজেন কি, হোস্ট কি, ভেক্টর কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইনফেকশন তো আশা করি বুঝতে পেরেছো। রোগ জীবাণুর উদ্ভিদে যে প্রবেশ করে রোগ জীবাণু, সেগুলোকে কিন্তু ইনফেকশন বলে। আরেকটা টার্ম আছে ইমিউনিটি। আগের দিন আমরা বুঝিয়েছিলাম ফার্টিলাইজার, আগের ক্লাসটা দেখে নিও, ক্লাস নাম্বার 4, খুব গুরুত্বপূর্ণ। কেন ফার্টিলাইজার লাগে গাছে সেগুলো কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছিলাম আগের ক্লাসে। প্ল্যান্ট নিউট্রিশন অ্যান্ড প্ল্যান্ট ডিজিজ, খুব হিউজ চ্যাপ্টার, কিন্তু বুঝে তোমাদের ইম্পর্টেন্টগুলো কিন্তু পড়তে হবে। ইনফেকশন মানে কি বললাম, ইমিউনিটি মানে কি, রোগ প্রতিরোধের ক্ষমতা যেটা, সেটাকে বলা হয় ইমিউনিটি। এটা আমরা আগের ক্লাসেও কিন্তু বলেছি। ঠিক আছে। বিভিন্ন যে সিমটমস, মানে উদ্ভিদের যখন কোনো রোগ হয় সেটার সিমটমস বা লক্ষণ কি কি থাকে, দৃশ্যমান লক্ষণ মানে যেগুলো দেখা যায়, চোখে পড়ে, সেই রকম সিমটমস কি কি থাকে। যেমন নাম্বার 1, ইয়েলো লিভস, পাতাগুলো হলুদ হয়ে যায়। এই পাতা হলুদ হওয়াকে কি বলা হয়, ক্লোরোসিস, CHLOROSIS, ক্লোরোসিস। ভালো করে লিখে রাখো, এগুলোই আসবে। নাম্বার 2, উদ্ভিদের যে টিস্যু সেগুলো শুকিয়ে যায়, সেটাকে বলে নেক্রোসিস, NECROSIS, নেক্রোসিস। ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিউ টু দ্য লস অফ ওয়াটার, মানে গাছ যে ঝুলে পড়ে সেটাকে কি বলে, সেটাকে উইল্টিং বলে, WILTING। জলের অভাবের কারণে কি হয়, গাছ যে ঝুলে পড়ে সেটাকে উইল্টিং বলে। ভালো করে লিখে রাখো, ধৈর্য ধরে ক্লাস করো, তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে। আরেকটা আছে কি, স্টান্টেড গ্রোথ, মানে স্বাভাবিকের তুলনায় গাছ যখন কম বৃদ্ধি হয় সেটাকে বলা হয় স্টান্টেড গ্রোথ, STUNTED GROWTH। ভালো করে কিন্তু খাতায় লিখে রাখো। ঠিক আছে। তারপর আরেকটা আছে কি, লিফ স্পট, পাতায় দাগ পড়া, এটাও কিন্তু গাছের রোগের একটা লক্ষণ, লিফ স্পট।
ঠিক আছে। তারপর কার্লিং অফ লিভস মানে পাতা কুঁকড়ে যাওয়া, সেটাকে কিন্তু বলা হয় ভাইরাসজনিত কারণে গাছের কোনো রোগ হয়েছে সেটার একটা লক্ষণ। কার্লিং অফ লিভস মে ইন্ডিকেট এ ভাইরাল ইনফেকশন ইন দ্য প্ল্যান্ট। কার্লিং অফ লিভস বা পাতা কুঁকড়ে যাওয়া, ঠিক আছে। তারপর আরেকটা কি, রটিং মানে পচে যাওয়া। রটিং ইন্ডিকেটস ডিকে অফ প্ল্যান্ট টিস্যুস মানে উদ্ভিদের টিস্যু পচে যাওয়াকে বলে রটিং, ঠিক আছে। নেক্সট, ফাঙ্গাল ডিজিজ বা ছত্রাকজনিত রোগ যেগুলো হয় সেগুলো সবচেয়ে বেশি কিন্তু গাছে হয়, এগুলো কিন্তু আমরা অলরেডি কিন্তু বলেছি। আর এই ছত্রাকের যেই মানে কি বলবো, মানে এগুলো কিন্তু জল মানে কি বলবো বায়ু বা বীজের মাধ্যমে কিন্তু ছড়ায়। এই মানে ছত্রাকজনিত কারণ যে রোগগুলো হয় এক গাছের থেকে আরেক গাছে কিন্তু ছড়ায়, ঠিক আছে। একটা আছে রাস্ট ডিজিজ, RUST, রাস্ট ডিজিজ। রাস্ট রোগ প্রধানত দেখা যায় হুইট বা গমের মধ্যে কিন্তু দেখা যায়, ঠিক আছে। এই রাস্ট ডিজিজ হলে গাছের মধ্যে কি হয়, রেডিশ ব্রাউন কালারের স্পট কিন্তু পড়ে যায়, লালচে বাদামি দাগ কিন্তু দেখা যায় গাছে। কোন গাছে? হুইট বা গম গাছে, ঠিক আছে। এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এই রাস্ট ডিজিজটা কিন্তু করে ফাঙ্গাস। আরেকটা আছে স্মার্ট ডিজিজ, SMUT, স্মার্ট রোগ, ঠিক আছে। স্মার্ট রোগ বেসিক্যালি সিরিয়ালসকে এফেক্ট করে, ঠিক আছে। সিরিয়ালস, শস্য জাতীয় যে ফসল আছে সিরিয়ালস, সেগুলোকে কিন্তু এফেক্ট করে স্মার্ট রোগ। আর এটা হুইটেও কিন্তু হয় বা গম গাছেও কিন্তু স্মার্ট রোগ কিন্তু হয়। আরেকটা আছে কি, ব্লাস্ট রোগ, ভালো করে লিখে রাখো, ব্লাস্ট, BLAST, ব্লাস্ট রোগ। এই ব্লাস্ট রোগটা এফেক্ট করে রাইস কাল্টিভেশনে, ঠিক আছে। ধানকে মারাত্মকভাবে কিন্তু আক্রান্ত করে ব্লাস্ট রোগ। এই রাইস ব্লাস্টটাও কিন্তু ফাঙ্গির দ্বারাই কিন্তু এটা বা ছত্রাকের দ্বারাই কিন্তু হয়, ঠিক আছে, ব্লাস্ট রোগ, ঠিক আছে। তারপর আছে রেড রট ডিজিজ, রেড রট রোগ, ঠিক আছে। এগুলো বেসিক্যালি সুগার কেনে হয়, সুগার কেন গাছে। আখের গাছের মারাত্মক রোগ হচ্ছে রেড রট, এগুলো কিন্তু আসে, এটাও ফাঙ্গাসের দ্বারা বা ছত্রাকের দ্বারা কিন্তু হয়। আরেকটা আছে কি, লেট ব্লাইট, LATBLIGHT, লেট ব্লাইট। এটা আলুতে হয়, আলু বা পটেটোতে কিন্তু হয়, এফেক্টস পটেটো প্ল্যান্টস বা আলু গাছকে এফেক্ট করে লেট ব্লাইট। ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসতে পারে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হয়েছিল আইরিশ পটেটো ফ্যামাইন, এটাও হয়েছিল বিকজ অফ লেট ব্লাইট। আয়ারল্যান্ডের আলুর দুর্ভিক্ষ মানে ঘটিয়েছিল এই লেট ব্লাইট যে রোগটা গাছে সেটা, হুইচ ইজ কজড বাই হুইচ ফাঙ্গাস, যেমন ধরো ফাইটোপথোরা ইনফেস্টেন্স, এটা একটা টাইপ অফ ফাঙ্গাস, ঠিক আছে। ফাইটোপথোরা, PHYTOPHTHORA, ফাইটোপথোরা ইনফেস্টেন্স, INFESTANS, ইনফেস্টেন্স, ঠিক আছে। এইভাবেই কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। তেমনিভাবে ব্যাকটেরিয়াল ডিজিজের মধ্যে কিছু মনে রাখো, ব্যাকটেরিয়া কিন্তু সিঙ্গেল সেলড মাইক্রো অর্গানিজম মানে এককোষী অণুজীব, ঠিক আছে। আর ব্যাকটেরিয়াল ডিজিজেস আর্দ্র পরিবেশে কিন্তু এই ব্যাকটেরিয়ার মানে কি বলবো ব্যাকটেরিয়াজনিত যে রোগগুলো সেগুলো কিন্তু দ্রুত ছড়ায়। ফর এক্সাম্পল একটা ডিজিজের নাম বলছি সাইট্রাস ক্যাঙ্কার, CITRUSCANKER, সাইট্রাস ক্যাঙ্কার বেসিক্যালি লেমন আর অরেঞ্জ প্ল্যান্টকে কিন্তু এফেক্ট করে। লেবু ও কমলা লেবু জাতীয় গাছে কিন্তু হয় সাইট্রাস ক্যাঙ্কার নামক রোগ, যেটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ গাছের মধ্যে হয়, ঠিক আছে। সাইট্রাস ক্যাঙ্কারের জন্য পাতা ও ফলে উঁচু দাগ কিন্তু দেখা যায় ইন লিভস অ্যান্ড ফ্রুটস অফ দ্য প্ল্যান্ট। সাইট্রাস ক্যাঙ্কার কিন্তু ব্যাকটেরিয়ার দ্বারা কিন্তু মানে ব্যাকটেরিয়ার জনিত রোগ কিন্তু এটা সাইট্রাস ক্যাঙ্কার, ঠিক আছে। আরেকটা আছে ব্যাকটেরিয়াল ব্লাইট, BLIGHT, ব্যাকটেরিয়াল ব্লাইট। এটাও কিন্তু ধানকে কিন্তু এফেক্ট করে, রাইস ক্রপকে কিন্তু এফেক্ট করে, ঠিক আছে। ব্যাকটেরিয়াল ব্লাইট যেই গাছের হয় সেইগুলোর যে পাতাগুলো সেগুলো কিন্তু শুকোনোর মানে শুকিয়ে গেছে এমন দেখতে কিন্তু লাগে, ঠিক আছে।
তেমনিভাবে ভাইরাসজনিত কারণে গাছের যে রোগ হয়, ভাইরাস কিন্তু খুবই ক্ষুদ্র সংক্রামক কণা, ঠিক আছে, ভেরি স্মল ইনফেকশিয়াস পার্টিকেলস। আর ভাইরাস যে স্প্রেড হয়, ভাইরাস যে রোগটা এক গাছের থেকে আরেক গাছে যায়, সেটা হয় ইনসেক্ট সিডস আর টুলসের জন্য, মানে পোকামাকড় বীজ ও কৃষি যন্ত্রের মাধ্যমে ভাইরাস জনিত কারণে যে রোগগুলো হয় গাছের মধ্যে সেগুলো কিন্তু ছড়ায়, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল একটা আছে মোজাইক ডিজিজ, মোজাইক, MOSAIC, মোজাইক ডিজিজ। মোজাইক ডিজিজ বেসিক্যালি এটা যখন হয়, ইট কজেস প্যাচি ডিসকালারেশন অফ লিভস, মানে পাতায় বলতে পারো ছোপ ছোপ দাগ দেখা যায়। পাতায় কি দেখা যায়? ছোপ ছোপ দাগ দেখা যায়। মোজাইক ডিজিজ ইজ কজড বাই এ ভাইরাস, ইট ইজ ভাইরাল ইন নেচার, ঠিক আছে। তারপর আরেকটা আছে লিফ কার্ল, লিফ কার্ল ডিজিজ, ঠিক আছে। লিফ কার্ল ডিজিজ, এগুলো কি হয়? বেসিক্যালি যেই পাতাগুলো আছে সেগুলো কুঁকড়ে যায়, কুঁকড়ে যায়, ঠিক আছে। লিফ কার্ল রোগ বেসিক্যালি পোকামাকড়ের মাধ্যমে কিন্তু ছড়ায়। ইট ইজ স্প্রেড বাই ইনসেক্ট ভেক্টরস, ইট ইজ স্প্রেড বাই ইনসেক্ট ভেক্টরস। এইভাবে কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এইবার কিছু ডিজিজ কজিং অর্গানিজমের নাম তোমরা মনে রাখো। যেমন তোমাদের, যেমন আমরা একটু আগে বললাম লেট ব্লাইট অফ পটেটো, লেট ব্লাইট অফ পটেটো, আলুর নাবি ধসা, ইট ইজ কজড বাই ফাইটোপথোরা ইনফেস্টেন্স, একটু আগে বলেছি ফাইটোপথোরা ইনফেস্টেন্স, ঠিক আছে। তারপর ব্ল্যাক রাস্ট অফ হুইট, গমের কালো মরিচা রোগ, এটা হয় বাই পিউকিনা গ্রামিনিস ট্রাইটিসি, PUCCINA GRAMINIS TRITICI, ট্রাইটিসি, পিউকিনা গ্রামিনিস ট্রাইটিসি, ঠিক আছে। তারপর নেক্সট, তারপর কি টোবাকো, টোবাকো যেই গাছ আছে, টোবাকো তামাকের যে গাছ আছে সেটার মধ্যে হয় কি মোজাইক রোগ হয়, মোজাইক, MOSAIC, মোজাইক রোগ। এটা করা হয় বাই টোবাকো মোজাইক ভাইরাস, TMV, টোবাকো মোজাইক ভাইরাস, ঠিক আছে। তেমনিভাবে তোমাদের আরেকটা এক্সাম্পল বলে দিই, যেমন রেড রট, রেড রট ডিজিজ এক্ষুনি বললাম সুগার কেন প্ল্যান্টে কিন্তু হয়। আখের লাল পচন রোগ, সেটা করে বাই কোলেটোট্রাইকাম, কোলেটোট্রাইকাম, COLLETOTRICHUM, ফ্যালকেটাম, FALCATUM, ট্রাইকাম ফ্যালকেটাম, এটা কিন্তু করে রেড রট ডিজিজ অফ সুগার কেন প্ল্যান্ট, ঠিক আছে। তারপর হচ্ছে রাইস ব্লাস্ট, রাইসের মধ্যে, ধানের মধ্যে যে ব্লাস্ট রোগ, ধানের ব্লাস্ট রোগ, সেটা করে লিখে রাখো মাগনা, MAGNA, মাগনা পোর্থে, MAGNAPORTHE, মাগনা পোর্থে ওরিজেই, MAGNAPORTHEORYZAE। যারা নোটস নিয়েছো ফরেস্টার, ফরেস্ট গার্ডের ক্লাসগুলো কিন্তু দেখতে হবে, ক্লাস প্লাস নোটস দুটোই কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে। আশা করি কিছু এক্সাম্পল দিতে পেরেছি। আশা করি পরীক্ষায় এলে কমন নেম অফ ইনফেক্টেন্টস এগুলোই আসবে যেগুলো আমরা বলেছি, কারণ এগুলোই আসে জেনারেলি। এইবার তোমরা জেনে রাখো উদ্ভিদের মানে রোগ যে হয় সেগুলোর সিমটমস কী কী থাকে আমরা অলরেডি বলেছি, নেক্রোসিস, ক্লোরোসিস, উইল্টিং, হাইপারট্রপি, হাইপারপ্লেসিয়া, এগুলো বলিনি, এই দুটো বলিনি। হাইপারট্রপি আর হাইপারপ্লেসিয়া হচ্ছে অ্যাবনর্ম্যাল ওভার গ্রোথ, এই দুটো। অ্যাবনর্ম্যাল ওভার গ্রোথ যখন হয়, অস্বাভাবিক বৃদ্ধি বা টিউমার যেমন হয়, টিউমারের মতো যদি কোনো গ্রোথ হয় গাছে, সেটাও কিন্তু গাছের রোগের লক্ষণ, এগুলোকে বলা হয় হাইপারট্রপি বা হাইপারপ্লেসিয়া, ঠিক আছে। এইবার হচ্ছে কি ডিজিজ ট্রান্সমিশন, কি করে রোগ সংক্রমণ হয় সেটার পদ্ধতি, বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে গাছের থেকে গাছের রোগ, যেমন মাটিবাহিত কারণ আছে, বীজবাহিত কারণ আছে, বায়ুবাহিত কারণ আছে, জলবাহিত কারণ আছে। মাটিবাহিত মানে সয়েল বর্ন, বীজবাহিত মানে সিড বর্ন, এয়ার বর্ন মানে হচ্ছে বায়ুবাহিত, ওয়াটার বর্ন মানে হচ্ছে জলবাহিত। সয়েল বর্ন যেমন বিভিন্ন, যেমন প্যাথোজেন্স আছে, জীবাণু, সেগুলো মাটিতে বেঁচে থাকে এবং গাছের মূলে কিন্তু আক্রমণ করে, ঠিক আছে। তেমনিভাবে সিড বর্ন, বর্ন মানে বীজবাহিত, ঠিক আছে। জীবাণু যে বীজ, মানে বীজ আছে গাছের যে বীজ, সেটার ভেতরে বা উপরে কিন্তু বাহিত হয়। একটা হচ্ছে বায়ুবাহিত, এয়ারবর্ন, ছত্রাকের যে রেণু বাতাসের মাধ্যমে কিন্তু ভ্রমণ করে,
ছত্রাকের রেণু, ছত্রাক মানে হচ্ছে কি ফাঙ্গাল স্পোর্টস ট্রাভেল থ্রু দ্য উইন্ড, ফাঙ্গাল স্পোর্টস ট্রাভেল থ্রু দ্য উইন্ড, এটাই বলা হয় ছত্রাকের রেণু বাতাসের মাধ্যমে ভ্রমণ করে। লাস্ট হচ্ছে জলবাহিত বা ওয়াটার বর্ন, ঠিক আছে, সেচ বা বৃষ্টির ফোঁটার মাধ্যমে কিন্তু ছড়ায়, মানে ইট ইজ স্প্রেড থ্রু ইরিগেশন বা রেইন ড্রপস বা রেইন স্প্ল্যাশেসও তোমরা কিন্তু বলতে পারো। মাটিবাহিত, বীজবাহিত, বায়ুবাহিত ও জলবাহিত কারণে বা মাধ্যমে ডিজিজ কিন্তু ট্রান্সমিট হয় ফ্রম ওয়ান প্ল্যান্ট টু অ্যানাদার, ঠিক আছে। এইবার হচ্ছে কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট, কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট মানে রোগ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা, গাছের রোগ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা। কয়েকটা মেথড আছে, একটা হচ্ছে কালচারাল বা কর্ষণ পদ্ধতি, কেমিক্যাল বা রাসায়নিক পদ্ধতি, বায়োলজিক্যাল বা জৈবিক পদ্ধতি, জেনেটিক পদ্ধতি তোমরা বলতে পারো। যেমন ফর এক্সাম্পল কোনো নতুন ক্রপ ভ্যারাইটি বা বা কী বলবো, সেটার কোনো সিমিলার কোনো ভ্যারাইটি ডেভেলপ করা যাতে সেটা ডিজিজ রেজিস্ট্যান্ট যাতে হয়ে যায়। কালচারাল বা কর্ষণ পদ্ধতি কি আছে, ক্রপ রোটেশন, শস্য পর্যায় অনুসরণ এবং আক্রান্ত যে অংশ আছে সেটাকে অপসারণ করা, ঠিক আছে। যেমন ক্রপ রোটেশন করলে কি হয়, ডিজিজ রোগগুলো হওয়ার যেই মানে প্রবাবিলিটিটা সেটা অনেকটা কিন্তু কমে যায়। ফসল পর্যায়ক্রমে চাষ করলে কিন্তু রোগ কমে, ঠিক আছে। আর যে বীজগুলো আছে গাছে সেগুলো যদি হেলদি হয়, ইট হেল্পস ইন প্রিভেনশন অফ ডিজিজেস। প্রপার ড্রেনেজ বা সঠিক জল নিকাশি ব্যবস্থা যদি থাকে তাহলেও কিন্তু ছত্রাকজনিত রোগ কিন্তু কম হয় গাছে। সবগুলো আশা করি তোমরা কিন্তু লিখছো। আর যদি যেই সমস্ত গাছগুলো ইনফেক্টেড থাকে সেগুলোকে যদি রিমুভ করা হয়, সেই ইনফেক্টেড প্ল্যান্টসগুলোকে, তাহলেও কিন্তু রোগ ছড়ানোর বা রোগ যে বিস্তার হয় সেটার প্রভাবটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যায়, ঠিক আছে। তারপর তোমাদের আছে কেমিক্যাল কন্ট্রোল, বিভিন্ন ফাঙ্গিসাইডস, FUN GI CIDES ফাঙ্গিসাইডস, যেমন ফর এক্সাম্পল এটাই আসতে পারে বোর ডিওক্স, BORDEAUX বোর ডিওক্স মিক্সচার, ব্যাকটেরিসাইডস আর পেস্টিসাইডস ছত্রাকনাশক, যেমন বোর ডিওক্স মিশ্রণ, ব্যাকটেরিয়া নাশক বা কীটনাশক ব্যবহার করা, এগুলোই পড়ে কেমিক্যাল মেথড অফ কন্ট্রোলিং ডিজিজেস ইন প্ল্যান্টস, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। ব্যাকটেরিসাইডস এগুলো ব্যাকটেরিয়া মারে, পেস্টিসাইডস যে ক্ষতিকর যে পোকামাকড় সেগুলোকে মারে। এই বোরডিওক্স মিক্সচার এটা একটা খুবই ফেমাস ফাঙ্গিসাইডস। বোরডিও মিক্সচারে কি কি থাকে, এই বোরডিও মিক্সচারে থাকে বেসিক্যালি কপার সালফেট, ভালো করে লিখে রাখো, কপার সালফেট, চুন ও জল থাকে, লাইম অ্যান্ড ওয়াটার। বোরডিওক্স ইটস এ ভেরি পপুলার ফাঙ্গিসাইডস ইউজড ফর প্ল্যান্টস ইন ইন্ডিয়া। কপার সালফেট, চুন ও জল কিন্তু থাকে, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। এই বোরডিওক্স মিক্সচার যদি দেওয়া হয় গাছপালাতে, সেগুলো কিন্তু ছত্রাকজনিত যেই রোগ হয় সেগুলো ফসলে হতে দেয় না, সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে রাখে, ঠিক আছে। তারপর আসছে তোমাদের বায়োলজিক্যাল জৈবিক পদ্ধতি, মানে রোগের যে জীবাণুগুলো আছে তাদের প্রাকৃতিক শত্রুকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল ট্রাইকোডার্মা, TRICHODERMA, ঠিক আছে। ট্রাইকোডার্মা বেসিক্যালি জৈব নিয়ন্ত্রণ বা বায়োলজিক্যাল কন্ট্রোল, এটা কিন্তু ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব, বুঝতে পেরেছ। এই যে তোমাদের কি বললাম, ট্রাইকোডার্মা এটা ইউজ করা হয়। ইট ইজ এ টাইপ অফ ফাঙ্গাস দ্যাট ইজ জেনারেলি ইউজড, মানে বেসিক্যালি কি হয়, রোগ জীবাণুর যেই জীবাণুগুলোর শত্রুকে গাছগুলোর মধ্যে দিয়ে দেওয়া হয় যাতে শত্রুগুলোকে মেরে ফেলতে পারে, মানে এক শত্রু যাতে আরেক শত্রুকে মেরে ফেলতে পারে, বুঝতে পেরেছো। ফর এক্সাম্পল হচ্ছে কি ট্রাইকোডার্মা তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। এটার ব্যাপারেও তোমাদের যদি জিজ্ঞেস করে যে সেটার কম্পোজিশন কি বা বেসিক্যালি এটা কি, তখন তোমাদের কিন্তু সবগুলো ডিটেলসে জানলেই তবেই কিন্তু তোমরা আনসার করতে পারবে। তার জন্য আমরা বলি বারে বারে কিন্তু এটা বেসিক্যালি ট্রাইকোডার্মা হচ্ছে একটা ফাঙ্গি বা ফাঙ্গাস,
ঠিক আছে, যেগুলো কি থাকে, সমস্ত মাটিতে কিন্তু প্রেজেন্ট থাকে। ঠিক আছে, সমস্ত মাটিতে প্রেজেন্ট থাকে। আর এগুলো বেসিক্যালি বেনিফিশিয়াল ফাঙ্গি বলা হয়, উপকার হয় সেই রকম ফাঙ্গাস এগুলো। আর এগুলো কৃষিতে কিন্তু খুব বেশি ব্যবহার হয়, ট্রাইকোডার্মা। ঠিক আছে, এটাকে অ্যাজ এ বায়ো ফার্টিলাইজার বা বায়ো ফাঙ্গিসাইড কিন্তু ইউজ করা হয়। এগুলো ক্রপস বা শস্যকে কিন্তু প্রোটেক্ট করে। যেগুলো স্পেসিফিক্যালি সয়েল বর্ন প্যাথোজেন্স আছে, সয়েল বর্ন প্যাথোজেন্স যেগুলো আমরা বললাম, মাটিবাহিত যে প্যাথোজেন্স বা কীটগুলো আছে যেগুলো রোগ করে গাছের, সেগুলোকে কিন্তু মেরে ফেলে। এগুলো ভালো করে কিন্তু মনে রাখতে হবে। অনেক কিছু বলে দিলাম। তারপর কি আছে, আচ্ছা ট্রাইকোডার্মা এখানে আমরা লিখেও রেখেছি। জেনেটিক হচ্ছে ডিজিজ রেজিস্ট্যান্স ভ্যারাইটিস। জেনেটিক মানে হচ্ছে তোমাদের বেসিক্যালি জেনেটিক পদ্ধতি মানে গাছটার জিনটাকে সেভাবে মডিফাই করে নতুন কোনো টাইপ বানানো যাতে সেই রোগটা যাতে আর নাই গাছকে এফেক্ট করতে পারে। সেটাই হচ্ছে জেনেটিক মেথড অফ কন্ট্রোলিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ প্ল্যান্ট ডিজিজেস। ঠিক আছে, কেমিক্যাল বললাম ফাঙ্গিসাইডস, বোরডিওক মিক্সচার। কালচারাল বললাম কি, ক্রপ রোটেশন। আশা করি সব বলে দিয়েছি যা যা তোমাদের প্ল্যান্ট ডিজিজেস থেকে তোমাদের আসতে পারে। ঠিক আছে, ইন ডিটেলসে তোমরা লিখে রেখেছো আশা করি। যদি লিখে না থাকো ভিডিওটা রিওয়াইন্ড করে তোমরা কিন্তু দেখতে পারো। এইবার আমরা রিলেটেড ইম্পর্টেন্ট যে এমসিকিউ আছে সেগুলো কুইকলি তোমাদের কিন্তু বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। চলো দেখে নেই। সবচেয়ে প্রথম, দ্য প্ল্যান্ট এফেক্টেড বাই এ ডিজিজ ইজ কল্ড, রোগাক্রান্ত উদ্ভিদকে কি বলা হয়? কারেক্ট আনসার ইজ হোস্ট। অপশন এ, হোস্ট ইজ দ্য কারেক্ট আনসার, একটু আগে বলেছি। নেক্সট, ফাঙ্গি রিপ্রোডিউস মেইনলি থ্রু, ছত্রাক প্রধানত কোন মাধ্যমে বংশ বৃদ্ধি করে? কারেক্ট আনসার ইজ স্পোর্টস বা রেনুও কিন্তু বলা হয়, রেনু বা স্পোর্টস। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ কন্ডিশন ইজ মোস্ট ফেভারেবল ফর ফাঙ্গাল ডিজিজেস, কোন পরিবেশ ছত্রাকজনিত রোগের জন্য সবচেয়ে অনুকূল? কারেক্ট আনসার ইজ ওয়ার্ম অ্যান্ড হিউমিড, উষ্ণ ও আর্দ্র। অপশন নাম্বার বি, ওয়ার্ম অ্যান্ড হিউমিড বা উষ্ণ আর্দ্র ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ইয়েলোয়িং অফ লিভস ইজ নোন অ্যাজ, পাতা হলুদ হয়ে যাওয়াকে কি বলে? কারেক্ট আনসার ইজ ক্লোরোসিস। অপশন নাম্বার সি, ক্লোরোসিস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ড্রাইং অ্যান্ড ডেথ অফ প্ল্যান্ট টিস্যু ইজ কল্ড, উদ্ভিদের টিস্যু শুকিয়ে মারা যাওয়াকে কি বলে? কারেক্ট আনসার ইজ নেক্রোসিস। অপশন নাম্বার বি, নেক্রোসিস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ড্রুপিং অফ লিভস ডিউ টু ওয়াটার ডেফিসিয়েন্সি ইজ কল্ড, জল অভাবের কারণে পাতা ঝুলে পড়াকে কি বলে? কারেক্ট আনসার ইজ উইল্টিং। অপশন নাম্বার সি, উইল্টিং ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, রাস্ট ডিজিজ মেইনলি এফেক্টস, রাস্ট রোগ প্রধানত কোন ফসলকে আক্রান্ত করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, হুইট বা গম। অপশন নাম্বার সি, হুইট বা গম ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, রাস্ট ডিজিজ প্রডিউসেস, রাস্ট রোগে কি দেখা যায়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ব্রাউনিশ রেড স্পটস, বাদামি লাল দাগ গাছে কিন্তু দেখা যায়। অপশন নাম্বার বি, ব্রাউনিশ রেড স্পটস ইজ দ্য কারেক্ট আনসার, যেটা আমরা একটু আগে পড়িয়েছি। নেক্সট, স্মার্ট ডিজিজ কমনলি এফেক্ট, স্মার্ট রোগ সাধারণত কোনটিকে আক্রান্ত করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, সিরিয়ালস, শস্য জাতীয় ফসল। অপশন নাম্বার এ, সিরিয়ালস বা শস্য জাতীয় ফসল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ব্লাস্ট ডিজিজ ইজ মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ, ব্লাস্ট রোগ প্রধানত কোন ফসলের সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, রাইস বা ধান। অপশন নাম্বার বি, রাইস বা ধান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ব্লাস্ট ডিজিজ অফ রাইস ইজ কজড বাই, ধানের ব্লাস্ট রোগ হয় কি কারণে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ফাঙ্গাস বা ছত্রাকের কারণে। অপশন নাম্বার সি, ফাঙ্গাস বা ছত্রাক ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, সাইট্রাস ক্যাঙ্কার ইজ কজড বাই, সাইট্রাস ক্যাঙ্কার কিসের দ্বারা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ব্যাকটেরিয়া। অপশন নাম্বার সি, ব্যাকটেরিয়া ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, মোজাইক ডিজিজ ইজ কজড বাই, মোজাইক ডিজিজ কিসের দ্বারা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ভাইরাস। অপশন নাম্বার বি, ভাইরাস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, প্ল্যান্ট ভাইরাসেস আর কমনলি স্প্রেড বাই, উদ্ভিদের ভাইরাস সাধারণত কোন মাধ্যমে ছড়ায়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ইনসেক্টস বা পোকামাকড়ের মাধ্যমে। অপশন নাম্বার সি, ভেক্টর, এগুলোকে কি বলা হয়? ভেক্টর, কমনলি স্প্রেড বাই ইনসেক্টস বা পোকামাকড়। অপশন নাম্বার বি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ বায়োটিক কজ অফ প্ল্যান্ট ডিজিজ, নিম্নের কোনটি উদ্ভিদের রোগের জীবজনিত কারণ নয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ওয়াটার লগিং, এটা হচ্ছে অ্যাবায়োটিক রিজন, জলাবদ্ধতা। অপশন নাম্বার সি, ওয়াটার লগিং ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, বোরডিওক্স মিক্সচার ইজ মেইনলি ইউজড এগেইনস্ট, বোরডিওক্স মিক্সচার প্রধানত ব্যবহৃত হয় কিসের এগেনস্টে? কি প্রতিরোধ করার জন্য? ফাঙ্গাল ডিজিজেস, ছত্রাকজনিত রোগ গাছে যাতে না হয় তার জন্য বোরডিওক্স মিক্সচার কিন্তু ইউজ করা হয়। নেক্সট, বোরডিওক্স মিক্সচার কন্টেইনস, বোরডিওক্স মিক্সচারে কি থাকে? একটু আগেই বলেছি অপশন নাম্বার বি, কপার সালফেট অ্যান্ড লাইম।
জলও কিন্তু থাকে, কপার সালফেট, জল ও চুন কিন্তু থাকে। সো অপশন নাম্বার বি, কপার সালফেট এন্ড লাইম ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, কেমিক্যাল ইউজ টু কিল ফাঙ্গি আর কল, ছত্রাক ধ্বংসকারী রাসায়নিককে কি বলা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ফাঙ্গিসাইডস। অপশন নাম্বার বি, ফাঙ্গিসাইডস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ মেথড ইউজেস লিভিং বেনিফিশিয়াল অর্গানিজমস ফর ডিজিজ কন্ট্রোল, কোন পদ্ধতিতে জীবিত উপকারী জীব ব্যবহার করা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, বায়োলজিক্যাল কন্ট্রোল বা জৈব নিয়ন্ত্রণ। অপশন নাম্বার সি, বায়োলজিক্যাল কন্ট্রোল বা জৈব নিয়ন্ত্রণ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ওয়ান ইজ দ্য ব্যাকটেরিয়াল ডিজিজ, নিম্নের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, সাইট্রাস ক্যাঙ্কার। অপশন নাম্বার সি, সাইট্রাস ক্যাঙ্কার ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ওয়ান ইজ এ ভাইরাল ডিজিজ, নিম্নের কোনটি ভাইরাস জনিত রোগ? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, মোজাইক ডিজিজ। সবগুলো আমরা একটু আগে কিন্তু পড়েছি। অপশন নাম্বার বি, মোজাইক ডিজিজ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ওয়ান ইজ নট এ ফাঙ্গাল ডিজিজ, নিম্নের কোনটি ছত্রাক জনিত রোগ নয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, সাইট্রাস ক্যাঙ্কার। অপশন নাম্বার সি, সাইট্রাস ক্যাঙ্কার ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, আচ্ছা, এই ছিল পুরো প্ল্যান্ট ডিজিজের ডিটেলস প্লাস এমসিকিউ আমরা কিন্তু কভার করে দিলাম। নেক্সট ক্লাসে অন্য আরেকটা টপিক আমরা কিন্তু কন্টিনিউ করব। ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবে, রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না, এইভাবেই পরের ক্লাসগুলো আরও বেশি ইনফরমেশন তোমাদের জন্য নিয়ে কিন্তু কভার করতে হবে বা তোমাদেরকে ইনফরমেশন কিন্তু দিতে হবে। সো অবশ্যই কিন্তু বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে ভিডিও লিঙ্কটা শেয়ার করবে, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে করে নিতে পারে। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত ত্রিপুরার আসন্ন চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কিন্তু যোগাযোগ করে নিতে পারো। নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে একটা মেসেজ করতে পারো। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যারা তোমরা ইউটিউবে দেখছো, আর পেজটা ফলো করে দিও যারা তোমরা ফেসবুকে দেখছো। এইভাবেই সমস্ত চাকরির ক্লাসেস, চাকরির আপডেটস একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।